প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছে। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করে বিটিসিএলের সমস্ত লাইন তার ধ্বংস করে দিয়েছে। তাই নেট ছিল না। আজকে নেট আসলো, সেই কারণে দীর্ঘদিন পর আপনাদের সামনে নিয়ে এসেছে একটি চমৎকার কবিতা। চলুন কবিতাটি আমরা পড়ব প্রথম, তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষে বানান করার চেষ্টা করব। এই কবিতাটি আমরা অনেকে প্রাইমারি আবার অনেকে হাই স্কুল লেভেলে পড়েছি। তো সেই ছোট্টবেলার স্মৃতি মনে করিয়ে দিবে এই কবিতাটি। কবিতাটি লিখেছেন বন্ধে আলী মিয়া। কবিতাটির নাম হচ্ছে আমাদের গ্রাম। আমি প্রথমে রিডিং পড়ব, পরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বন্ধুরা, চলুন কবিতাটি আরও একবার রিডিং পড়ি। আমাদের গ্রাম লিখেছেন বন্ধে আলী মিয়া। আমাদের ছোট্ট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট্ট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বন্ধুরা, কবি বন্ধে আলী মিয়া আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি। তিনি এমন একটি কবিতা লিখেছেন গ্রাম বাংলাকে নিয়ে, অর্থাৎ আমাদের গ্রাম। কবি বোঝাতে চেয়েছেন এই গ্রামটি আমাদের, সেই আমাদের গ্রামকে নিয়ে উনি অনেক কথা বলেছেন। উনি বলেছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সেটা সবে মিলে নাহি কেহ পর। আমাদের ছোট্ট একটি গ্রাম আছে, সেই গ্রামে ছোট ছোট ঘর, তেমন কোনো বড় লোক সেখানে নেই। মধ্যবিত্ত গরিবকে নিয়েই সেই গ্রামে বসবাস করে সবাই। তো সেই গ্রামে ছোট ছোট ঘর, সেই ঘরে সবাই মিলেমিশে থাকে, কেউ পর নয়, এমন কথাটি উনি বলেছেন। উনি আরও বলেছেন পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমরা যে এই পাড়াতে সবাই বসবাস করি, এই গ্রামে সবাই বসবাস করি, আমরা মোরা অর্থাৎ আমরা সবাই মিলে ভাই ভাই, আমরা সবাই একসাথে খেলাধুলা করি, একসাথে পাঠশালে অর্থাৎ মক্তবে অর্থাৎ স্কুলে যাই, লেখাপড়া করি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ। আমাদের এই ছোট্ট গ্রামটা আমাদের যে মা জননী, ঠিক তার মতো এই গ্রামে আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ। এই গ্রামে সৃষ্টিকর্তা আমাদের আলো দিছে, বায়ু দিছে অর্থাৎ বাতাস দিয়েছে, এগুলো দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। উনি বলেছেন যে আমাদের গ্রামের যে মাঠ ক্ষেত, সেই ক্ষেত ভরা ধান এবং জল ভরা দিঘি, অর্থাৎ পানি বা জল ভরে গেছে দিঘিতে, দিঘি ভরা পানি।
সেই কথা উনি বলছে। পাশাপাশি চাঁদের কিরণ অর্থাৎ আকাশের সেই চাঁদ, চাঁদের কিরণে লেগে ঝিকিমিকি করছে কি এই পানি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আমাদের গ্রামে আম গাছ আছে, জাম গাছ আছে, বাঁশঝাড় আছে, আরও অনেক কিছু আছে। এই গাছগুলো মিলে মিশে একসাথে থাকে। কবি বলছেন এরা আত্মীয়র মতো বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, বসবাস করে। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। সকালবেলা ভোরবেলা কি হয়? সোনার রবি অর্থাৎ রবি সূর্যটাকে সোনার মতো দেখা যায়, সেটা ওঠে পূর্ব দিকে এবং পাখি ডাকে। এই রবি ওঠার সাথে সাথে বা একটু আগে পাখি ডাকে, আবার বায়ু বয়, বাতাস বয়, আবার বিভিন্ন ধরনের ফুল ফোটে এই গ্রামে। তো চমৎকার একটি গ্রাম বাংলার কবিতা আমাদের দেশের বিখ্যাত কবি বন্ধে আলী মিয়া লিখেছেন। কবিতাটি অত্যন্ত চমৎকার। চলুন কবিতাটি আমরা আরও একবার পড়ি। আমাদের গ্রাম লিখেছেন বন্ধে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলে আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। বন্ধুরা, কেমন লাগলো কবিতাটি? নিশ্চয়ই ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে আমাদেরকে, যারা লেখাপড়া করে আসছেন ঠিক তাদের জন্য বলছি। আর যারা লেখাপড়া করেননি, সবেমাত্র আমাদের সেবা একাডেমি দেখে দেখে লেখাপড়া শিখছেন, তাদের জন্য এই পড়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নতুন। তারা একাধিকবার বারবার পড়বেন, মুখস্থ করবেন এবং রিডিং পড়বেন, পাশাপাশি বানান করবেন। অনেকে আপনারা বানান করতে জানেন না, চলুন বানান করিয়ে দিচ্ছি। আমাদের স্বরে আমায়কার মা দয়কার দের, আমাদের গয়রফালা আকার ম গ্রাম লিখেছেন বন্ধে আলী মিয়া। ব নয় দ একার বন্ধে, স্বরেয়া লয় রস্যিকার, আলী ময় রস্যিকার, মি অন্তস্থ আকার মিয়া। আমাদের স্বরে আমায়কার মা দয়কার দের, আমাদের ছ ওকারে সো ট ছোট, গয় চন্দ্রবিন্দু আকার ম গ্রাম, সৌকারে ছোট ছোট, সৌকারে ছোট ছোট, ঘর ঘর। থয়কারে থা করশিকারে কি থাকি, শয়কারে সে, থয়কারে থা সে থা। সবয়কার বে সবে, ময় রসিকের মি লয়কার লে মিলে, নয়কার না হয় রসিকের হি নাহি, কয়কারে কে হ কেহু পর পর। পয়কার পর দশনর আকার র পাড়ার, সকল সকল, ছয়কারে ছে লয়কার লে ছেলে, মা ওকারে মো রায়কার রাম মোরা, ভয়কার ভারসই ভাই, ভয়কার ভারসই ভাই। এক এক, শয়কারে সাথয়কার থে সাথে, ক্ষয়কারে খে লয় রস্যিকারে লি খেলি, সরে আর আর পাঠ, পয়কারে পা ঠ পাঠ, তাহলে বসয়কারে সালয়কার লে সালে, পাঠশালে, জয়কারে যারস্যই যাই। স্বরে আমায়কার মা দয়কার দের, আমাদের ছৌকার ছোট ছোট, গয়রফলা আকার ম গ্রাম, ময়কার মা অন্তস্তয়কারে এ র মায়ের, স ময়কার মা ন সমান, স্বরে আর লৌকার লো আলু, দয়রস্যিকার দি অন্তস্তয়কারে এ দিয়ে, বয়কার বা অন্তস্থ রস্যকার বায়ু, দয়রস্যিকারে দি অন্তস্তয়কারে এ দিয়ে, বয় চন্দ্রবিন্দু আকার, চয়কারে চারস্য ই, ছয়কারে ছে বাসাইছে, পয়রফালা আকার মধ্যাহ্ন প্রাণ। ময়কার মাঠ মাঠ, ভরয়কার ভরা, ধয়কারে ধান ধান, তয়কারে তার তার, জল জল, ভরয়কার ভরা, দয় রস্যিকারে দি, ঘয় রস্যিকারে ঘি দিঘি। চয় চন্দ্রবিন্দু আকার চা, দয়কার দে র চাঁদের, কয়রস্যিকারে কি র মধ্যাহ্ন কিরণ, লয়কার লে গয়কার গে লেগে, ক রয়কার রে করে,
ঝয় রসিকেরে ঝি, কয় রসিকেরে কি ঝিকি, ময় রসিকেরে মি, কয় রসিকেরে কি মিকি। সরেয়া ম আম গয়কার গা ছ গাছ, জয়কার যা মজাম গয়কার গা ছ গাছ, বয় চন্দ্রবিন্দু আকার তালে বসা বাস, ছয়কারে ঝড় ডস নড়া ঝাড়, জয়কার যে ন যেন, মরিষ্কার মিলয় করলে মিলে, মরিষ্কার মি তালে বসয়কার সে মিশে, সরেয়া ছয়কার সে আসে, ও রায়কাররা ওরা, সরেয়া তয় ব, দীর্ঘিকার অন্তস্থ আত্মীয়, হয়কারে হে ন হেন, স কয়কার কালয় করলে সকালে, সৌকর সোনায় কান্নারা সোনার, র বরশিকারে বি রবি, পয় দীর্ঘকারে পু ব পুপ, দয়শিকারে দি কয়কারকে দিকে, ওঠ হয়কাঠে ওঠে, পয়কার পা খসিকার কি পাখি, ডয়কার ডা কয়কারকে ডাকে, বয়কার বা অন্তস্থ রসুকার বায়ু, বা অন্তস্থ বয়, নয়কান্না নয়কান্না নানা, ফরসিকার ফুলা ফুল, ফা ও কারে ফোটয়কাঠে ফোটে। বন্ধুরা, বানান করিয়ে দিলাম। অনেকে বিরক্ত হচ্ছেন যে এত সহজ বানান আমি কেন করিয়ে দিচ্ছি। আসলে সেবা একাডেমিতে যারা লেখাপড়া করেন, দেশ বিদেশে খেটে খাওয়া অনেক মানুষ যারা টাকার অভাবে সময়ের অভাবে লেখাপড়া করতে পারেননি, ঠিক তাদের জন্য এই চ্যানেলটি। কোনো শিক্ষিত উচ্চশিক্ষিত কোনো পণ্ডিত ব্যক্তিদের জন্য আমাদের এই ক্লাস নয়। তারা দেখলে দেখতে পারেন, কিন্তু বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের এই সেবা একাডেমি মূলত একমাত্র তাদের জন্য যারা টাকার অভাবে সময়ের অভাবে লেখাপড়া করতে পারেননি, সবেমাত্র করছেন, তাই তাদেরকে বানান না করে দিলে কিছুই বুঝবেন না। তাদের উদ্দেশ্যেই বানান করা। বন্ধুরা, আপনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশকে ভালোবাসুন, দেশের সম্পদ রক্ষা করুন। কেউ যেন আমরা আক্রোশে মনের মধ্যে খারাপ কোনো মতলব নিয়ে দেশের কোনো সম্পদ ধ্বংস না করি। এটা আপনার আমার সকলের বাংলাদেশ, এটা কারো একার নয়। আপনারা এই ক্লাসটি দেখলেন। এই ক্লাস দেখার পর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন। আর পরবর্তীতে কেমন ক্লাস দেখতে চান সে ব্যাপারেও কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। আপনাদের সেই কমেন্টের লেখার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসগুলো সাজাবো। আরেকটি কথা, সেবা একাডেমি আপনাদেরই চ্যানেল, মেহনতি মানুষের চ্যানেল, খেটে খাওয়া মানুষের চ্যানেল। তাই এই চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন দেশ এবং দেশের বাইরে, যাতে গরিব দুঃখীদের একটু হলেও উপকার হয়। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।